জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সেভেন সিস্টার্স নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা। এরপর জানিয়ে দিব নির্বাচনের জন্য জনগণ অনির্দিষ্টকাল অপেক্ষা করবে না বলেছেন গয়েশ্বরচন্দ্র। এদিকে জুলাই অভ্যুত্থান নিয়ে মিথ্যাচার সহ্য করা হবে না বলেছেন আসিফ মাহমুদ। আরও জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচনের নজির নেই বলেছেন টুকু। সর্বশেষ জানিয়ে দিব অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও 1140। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিওর মূল আলোচ্য বিষয় জুলাই অভ্যুত্থান নিয়ে মিথ্যাচার সহ্য করা হবে না বলেছেন আসিফ মাহমুদ। দর্শক, জুলাই গণঅভ্যুত্থানে মুখ্য ভূমিকা ছাত্ররা পালন করলেও জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের সফলতা নিজেদের দলীয়করণ করার চেষ্টা করছে। আসিফ মাহমুদ কি এই কারণেই রাগান্বিত, এবং রাগান্বিত হয়েই কি এই কথাটা বললেন যে জুলাই অভ্যুত্থান নিয়ে মিথ্যাচার সহ্য করা হবে না? দর্শক, এ সম্পর্কে আপনার মন্তব্য কি জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। সেভেন সিস্টার্স নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, নেপাল জলবিদ্যুৎ দিতে রাজি, আমরা নিতে রাজি। মাঝখানে ভারতের 40 কিলোমিটার পথ বাধা হয়েছে, তবে আশা করি ভারত তাদের স্বার্থের কারণেই দেবে। বাংলাদেশকে কেউ আটক রাখতে পারবে না। অর্থনীতি হলো আমাদের পণ্য নেপালে যাবে, সেভেন সিস্টার্সে যাবে, প্রতিবেশীদের পণ্য আমাদের এখানে আসবে। এভাবেই একটি লাভজনক অর্থনৈতিক অঞ্চল হিসেবে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে। রোববার 16 ফেব্রুয়ারি রাতে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জেলা প্রশাসক এবং বিভিন্ন প্রশাসনিক সংগঠনের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। হতাশ হওয়ার সুযোগ নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টা আরও বলেন, হতাশ হবেন না, আমি হতাশ হই না। আমাদের এখানের মানুষের একসময় বোঝা মনে করা হতো, আমি তাদের সম্পদ মনে করি। আগামী দিনে আমাদের এখান থেকে অনেক কর্মী নেওয়া হবে, আমরা তেমন করেই নিজেদের গড়ে তুলতে চাই। প্রধান উপদেষ্টা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে আমরা খুবই সুবিধাজনক অবস্থায় আছি। এই সুবিধা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে কাজ করতে পারলে অর্থনৈতিক অঞ্চল হিসেবে আমাদের ভালো করার সুযোগ আছে। নির্বাচনের জন্য জনগণ অনির্দিষ্টকাল অপেক্ষা করবে না বলেছেন গয়েশ্বরচন্দ্র। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য জনগণ অনির্দিষ্টকাল অপেক্ষা করবে না। এখন সময় এসেছে জনগণের অধিকার জনগণকে বুঝিয়ে দেওয়ার। কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠা করা দরকার। রোববার বিকেলে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গয়েশ্বরচন্দ্র রায় আরও বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশ গণতন্ত্র ফিরে পাবে। অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারগুলো টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধি প্রয়োজন। সংসদে বসেই জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে। সংস্কারের নামে বছরের পর বছর জনগণ অপেক্ষা করবে না। 16 বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সবকিছু নিয়ে কাজ করতে চাইলে কোনোটাই সফল হবে না। তাই জনগণের মৌলিক ভোটের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির বর্ষিয়ান এ রাজনীতিবিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়চৌধুরী। জুলাই অভ্যুত্থান নিয়ে মিথ্যাচার সহ্য করা হবে না বলেছেন আসিফ মাহমুদ। যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার করা হলে তা সহ্য করব না। রোববার 16 ফেব্রুয়ারি দিবাগত রাত 1টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি একথা জানান। আসিফ মাহমুদ স্ট্যাটাসে লেখেন, রাজনৈতিক স্বার্থে অনেকে অনেক কিছু বলছেন, বলেন, তাতে আপত্তি নেই,
কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃত করবেন না। উপদেষ্টা লেখেন, এই প্রজন্মের রক্তের অর্জন জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার টলারেট করব না। সবকিছু নিয়ে চুপ থাকলেও এটা নিয়ে চুপ থাকা যায় না। স্ট্যাটাস শেষে মিথ্যাচারকারীদের প্রতি ইতিহাস দখলের নোংরা খেলা বন্ধ করার আহ্বান জানান তিনি। অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচনের নজির নেই বলেছেন টুকু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পৃথিবীর ইতিহাসে কোনো অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকার নির্বাচন করেনি। আমরাও এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চাই না। আমরা আগে জাতীয় নির্বাচন চাই। রোববার ১৬ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির নেতাদের নিয়ে এই শ্রদ্ধা জানান তিনি। বিএনপি নির্বাচনমুখী দল উল্লেখ করে টুকু বলেন, নির্বাচন আমাদের লক্ষ্য, জনগণের সেবা করাই হলো আমাদের টার্গেট। আমরা বলেছি চলতি বছরের জুলাই অথবা জুন মাসে নির্বাচন করার জন্য। সরকার বলছে ডিসেম্বরে নির্বাচন করবে, দেখি কি হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ উপস্থিত ছিলেন। অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ১,১৪০। সারা দেশে গত ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে আরও ১,১৪০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার ১৬ ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত একদিনে অপারেশন ডেভিল হান্টে ৩৮৯ জন এবং অন্যান্য মামলায় ও ওয়ারেন্ট মূলে ৭৫১ জন সহ মোট ১,১৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে একটি দেশীয় পাইপগান ও একটি দেশীয় তৈরি কুড়াল জব্দ করা হয়েছে। সবশেষ শুক্রবার ১৪ ফেব্রুয়ারি সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ৪৭৭ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। সেই সঙ্গে এই সময়ে অন্যান্য মামলার ৮৭০ জনকে গ্রেফতার করা হয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকে যতদিন প্রয়োজন হবে ততদিন বিশেষ এ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। উল্লেখ্য, গত শুক্রবার ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে সাবেক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয় অপারেশন ডেভিল হান্ট অভিযানের। এরপর শনিবার ৮ ফেব্রুয়ারি রাত থেকেই সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়।